এনজেপি স্টেশন চেঞ্জ হয়ে গেছে পুরোই, অনেকটা এগিয়ে এসে আমাদের গাড়ি এটা ভাড়া করে নিলাম, সুইফট ডিজায়ার, এ আমাদেরকে নামিয়ে দেবে। আচ্ছা, আমরা মিরিক যাব, তুমি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোয় নামিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? আর তোমার সাথে 1700 টাকা কন্ট্যাক্ট হলো, ঠিক আছে? মাঝপথে একটু খাওয়া দাওয়া করবো 1 ঘন্টা। ঠিক 5টায় আমরা এনজেপি স্টেশন থেকে রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। হ্যাঁ, এনজেপি থেকে বেরিয়ে এখানে আমাদের গাড়িটা তেল নিচ্ছে, আর সদ্য ফোটা ভোর, মায়াবী লাগছে। এটা শিলিগুড়ি জংশন রোড, দূরে পাহাড় দেখা যাচ্ছে। মজার ব্যাপার, এক ঝলক আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। ঠিক এনজেপি স্টেশন থেকে গাড়ি ছাড়ার সাথে সাথেই ওই যে দূরে পাহাড়, পাহাড়ের কোনো একটা কোণা দিয়ে পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। পাহাড়ের কোলে মেঘ জমেছে। ভোর 5:30 বাজে এখন, মিরিকের পথে রওনা দিয়েছি। এরকম একটা স্কুল, এরকম সুন্দর একটা খেলার মাঠ, স্কুলের সাথে তার সাথে এরকম একটা গাড়ি, এই স্টুডেন্টটাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে আমরা এখানে দেখতে আসবো। কি সুন্দর পরিবেশটা, দারুণ। দুধিয়া, এই জায়গাটার নাম দুধিয়া। এই একটা সুন্দর ছোট্ট নদী, আমরা এখন আছি দুধিয়া পয়েন্টে। ছোট্ট ছোট্ট বাড়ি, এখানে কাজ হচ্ছে। এরপর থেকে আমাদের চড়াই উৎরাই শুরু হবে। সুন্দর, আমরা এই রাস্তা দিয়ে এসেছি। ফায়ারিং করছি, হ্যাঁ, ফায়ারিং, কি হচ্ছে? ফায়ারিং প্র্যাকটিস। ওই যে মিলিটারিরা ওখানে মনে হয় প্র্যাকটিস করছে। ও অনেক আগে যেতে হবে দেখতে গেলে। ছুটছে আমি দেখতে পাচ্ছি। ভালো হচ্ছে না, দেখো এসে গেছি নাকি প্রায়। এই যে এই হোটেলটা দেখছিলাম, প্যারাডাইস পয়েন্ট। আসো,
এখান থেকে দুর্ধর্ষ ভিউ। ওয়াও, একদম জিগজ্যাগ রোড। এই তো জিগজ্যাগ রোড। উফ, জিগজ্যাগ রোড। এখানে ওঠো। আমি তো এটা ভেবে পাচ্ছি না যে এই রাস্তাতেই এরকম গোলাচ্ছে, জিগজ্যাগ রোডে গেলে আমার কি হবে। পাপা, এই হোটেলটা মনে পড়ছে? এই যে এই হোটেলটা, ভিডিও দেখছিলাম। বহু দূর মেন মিরিক থেকে। হ্যাঁ, মেন মেরিক থেকে দূর। আহা, কি সুন্দর জায়গাটা। বাপরে, সৌরেনী বাজার। আরে কাঞ্চনজঙ্ঘা আমাদের বাংলো থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখে গেলি আর तो डिपार्टमेंट काटता क्यों नहीं है पेड़? नहीं नहीं, कांचनजंगा तो दिखना चाहिए। नहीं, इधर तो पेड़ की कमी नहीं है, तो काट देने से ये व्यू अच्छा था। काटने से पूरा व्यू अच्छा दिखा देता। हाँ, वही बोल रहे हैं। बहुत अच्छा है। সুন্দরী, চল না। আরে দেখ পাগল, ওই আমাদের বাংলো। এই আমরা চলেছি ব্যাপার। জঙ্গলের মধ্যে দিয়ে। আচ্ছা, স্লিপ করতে পারে। আমাদের বাংলো থেকে পায়ে হেঁটে হেঁটে আমরা চলে এলাম সুমেন্দু লেক। জাস্ট 5 মিনিটস ওয়াক, 5 মিনিটস জাস্ট। এবং খুব সহজ রাস্তায় আমরা আসলাম। এই সেই মিরিক লেক, যার আরেক নাম সুমেন্দু লেক। অদ্ভুত একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, কারণ বর্ষাকাল সবে গেছে, চারিদিকে সবুজ আর সবুজ, এবং লেকের জল টলটলে পরিষ্কার। মনে করো লাস্ট চেক ওভার দেখেছি নোংরা জল। কোন জায়গায়? মিরিক লেকের পাড়ে। এই সেই বিখ্যাত মিরিক লেকের ব্রিজ। এখানে একটা চেয়ার থাকলে কিছু বসতে পারবে, বসে সুমেন্দু লেক আর মিরিক লেকের অপর পাশে এসে আমরা এই গাছতলায় দাঁড়িয়ে কি দেখছি দেখুন। দ্য স্লিপিং বুদ্ধা, দ্য স্লিপিং বুদ্ধা, দ্য গ্রেট কাঞ্চনজঙ্ঘা। অদ্ভুত ফিলিংস, অদ্ভুত ফিলিংস। লাইফে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এই প্রথমবার। মিরিকে এসে তো আমাদের থাকা হয় না, আসি সাইট সিইং করে চলে যাই। তো এবার মনে হচ্ছে এবারের প্ল্যানিংটা সত্যি খুব সুন্দর কিছু একটা হতে চলেছে। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে দেখেছিলাম এক, আর এই দেখছি এত বড়। আমার মনে হয় না দার্জিলিং থেকেও এত বড় দেখা যায়, যত বড় কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো সবাই চোখ ভরে উপভোগ করছি। সবাই কি করে, কাঞ্চনজঙ্ঘা দেখতে কোথায় কোথায় না ঘুরে বেড়ায়। মিরিক কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে এরকম কোনোদিন শুনেছো? আমরা আমি তো কোথাও শুনিনি। এরকম পাগলামি কেউ করে না মনে এত হয়। ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও, কেউ কোথাও বলেনি কি মিরিক দেখছি থেকে এখানে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ইভেন কত বড় পুরো
রেঞ্জ আমরা এখানে আসার আগে যতটুকুও ভিডিও দেখেছি বা পড়াশুনো করেছি, কোথাও কিছু লেখাই নেই এই সম্পর্কে। হোটেলের রিভিউ আছে, মিরিক থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা কেউ যায় দেখেছে এটা কেউ বলেনি, কেউ বলেনি। দু চোখ ভরে বাট দেখছি। আমার ধারণা ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, আমি যতটুকু ভূগোল বুঝি আমার একদম ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, যে দার্জিলিং অঞ্চলের যে কোনো পাহাড় থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়া উচিত। আর সেই বিশ্বাসকে সাথী করেই আজকে মৌ আর পাপাইকে জোর করে নিয়ে চলে এসেছি, চলো মিরিকেই থাকবো আর মিরিকেই তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। মিরিকে থাকার হ্যাঁ, মৌয়ের মোটেই একদম ইচ্ছে ছিল না। মিরিকে থাকার আইডিয়াটা এবার, আর এই সেই পাহাড়ে লেক, ভিড়, মিরিকে থাকবো এবার। আর পাহাড়ে প্রচণ্ডই ভিড়, আমরা সেই ভিড় এড়াতে মিরিকে এসেছি। মিরিক একদম শান্ত স্নিগ্ধ, এত সুন্দর থাকার জায়গা। সেরিনিটি এখানে সত্যিই পাওয়া যাচ্ছে। মিরিককে এরকম ভাবে এক্সপ্লোর, মিরিককে এভাবে এক্সপ্লোর খুব কম মানুষ করে, আসলে জানে না। আমি আশা করব আমার এই ব্লগের মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাবে যে মিরিক থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যার কোনো তুলনা নেই। নির্জনতা উপভোগ এত সুন্দর নির্জনতা, সেরিনিটি, আর এই যে লেকের পাড়ে বসে কাঞ্চনজঙ্ঘা মন ভরে দেখা, সাথে এক কাপ চা, আর কি দরকার, আর কি প্রয়োজন? এর থেকে ভালো সৌন্দর্যের উপভোগ করার কম্বিনেশন আর কিছু হতেই পারে না। এই যে উপরে টাওয়ারটা দেখা যাচ্ছে, টাওয়ারের নিচে এই হচ্ছে মনাস্ট্রির নিচে এইখানে হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, 5 মিনিট লেগেছে জাস্ট মিরিক লেক আসতে। এই মিরিক লেক, সম্পূর্ণ লেকটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সম্পূর্ণ মিরিক লেক, আর এপাশে সুইস কটেজ অ্যান্ড হেলিপ্যাড আছে, কালকে যাব। আর এই মিরিক লেকের পাড়ে এসে আমরা একটা ভিউ পয়েন্টে চলে এলাম, জাস্ট 10 মিনিট হেঁটে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, জাস্ট পাগল করা ভিউ। 10 মিনিট হেঁটে না, 10 মিনিট উপরে উঠে। এত বড় কাঞ্চনজঙ্ঘা এতক্ষণ টাইম ধরে এই প্রথম দেখছি। ক্লিয়ার ওয়েদার, লাস্ট 7 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তাই আমরা যে সময়টা এসছি একদম পরিষ্কার আকাশ। আরও একটা খুব মজার কথা আপনাদের বলি, আজ নবরাত্রির চতুর্থী, না নবরাত্রির মনে হয় আজকে তৃতীয়া, যাই হোক সেটা জানা নেই। তো মিরিকের দুর্গা মন্দিরে মহিষাসুর মর্দিনীর স্তোত্র পাঠ চলছে, চণ্ডী পাঠ। চারিদিক আকাশ বাতাস মুখরিত হয়ে পড়েছে সেই আওয়াজে। কাঞ্চনজঙ্ঘাকে সামনে সাক্ষী রেখে আমরা মহিষাসুর মর্দিনী শুনছি। অদ্ভুত এক ভালো লাগা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা অদ্ভুত গাছ দেখাই, ঠিক লেকের পাড়ে, আর তারপর এই লেক। এই নৌকা চালানো শুরু হয়েছে, এখন বাজে সকাল 9:30। আমরা আজ রাত 2-2:30টার সময় এনজেপি নেমেছি, আর সেখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা গাড়ি ভাড়া করলাম, সুইফট ডিজায়ার। 1700 টাকা নিল, মিরিক পৌঁছে দিল। ওই 1.5 ঘন্টা মতো লাগলো মিরিক পৌঁছাতে। 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম। 5টায় রওনা দিয়ে 6:30টায় পৌঁছে গেলাম। তারপর সে এক চমক অপেক্ষা করছিল আমাদের জন্যে।
যে জায়গাটি বুক করেছিলাম থাকার জন্যে, থাক সেটা চমকই থাক, পরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকেও চমকে দেব। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের পাড় দিয়ে হেঁটে 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 আমরা এই রাস্তা ধরে চলে এলাম এই যে আই লাভ মিরিক। ঠিক তার আগেই দুর্গা মাতাজি কা মন্দির দেখে আসি। নবরাত্রির পুজো চলছে আর চারিদিকে মহিষাসুর মর্দিনী বেজে চলেছে। ঢোকার মুখে দুই সিংহ পাহারা দিচ্ছেন। আমরা মন্দিরে প্রবেশ করছি। এই বেশ কিছু সিঁড়ি ভেঙে আমাদেরকে এখন উপরে উঠতে হবে। প্রায় 100 সিঁড়ি চড়ে আমরা মাতাজির মন্দিরে চলে আসলাম। मुझ पे तेरी नजर है मैया, तेरी गोद में सर है मैया, अब मुझको क्या डर है मैया, मैया तेरी जय जयकार, 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 मैया तेरी जय শের ওয়ালি মানে এবার মায়ের মন্দির প্রদক্ষিণ করছি আমরা। এখানে সিংহ বাহিনী, না এটা সিংহ বাহিনী, ওখানে বাঘের, হ্যাঁ শনিদেবের মন্দির, শনিশ্চর। এনজেপি থেকে এই পথে আমরা মিরিক আসলাম। আসার মিরিক 500 মিটার আগে এইখানে অ্যারো করা আছে ফরেস্ট বাংলো, আর এখানেও মিরিক ইকো ট্যুরিজম বলে মার্কিং করা আছে। এবার আমাদেরকে এই রাস্তায় গাড়ি নিয়ে গেল, ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটুকু। সে এক অসাধারণ সুন্দর এক পরিবেশ, অদ্ভুত অদ্ভুত লাগছে। নিস্তব্ধ, শুধু পাখির ডাক আর ঝিঝি পোকার আওয়াজ, বড় বড় গাছ, আর উল্টো দিকে এরকম সুন্দর একটা ফুগুড়ি পার্ক, ঠিক লামাহাটা পার্ক যেরকম ওই রকম একটা পার্ক। এখানে জিপ লাইন এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য একটা পার্ক, খুব সুন্দর। চলুন আমাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট বাংলোয়, জাস্ট চমক একটা।
3 নম্বর বাগ ঘুরলেই চোখের সামনে সে এক অদ্ভুত স্বপ্নের রাজ্যে কাঠের তৈরি বন বাংলো। এই মেন গেট দিয়ে ঢুকলাম, চারিদিকে কেয়ারি করা সুন্দর বাগান, ওখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। ঠিক ওই বাড়ির বারান্দাটিতে দাঁড়ালেই সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, যা আজ সকালেই আপনাদের দেখিয়েছি। এই হচ্ছে দূরে ওটা ক্যান্টিন এবং এই হচ্ছে মেন বিল্ডিং। বাংলোতে আমরা তিনজনই। পুরো বাংলোটি দুদিনের জন্য আমাদের, মানে একসাথে 20-25 জন আসলে নিশ্চিন্তে থাকা যাবে। কি সুন্দর বাগান করা এবং ওয়েল মেনটেন্ড। এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট ভালো রাস্তা ব্যবস্থা। এটা হচ্ছে বাংলোর পিছন দিকটা, সম্পূর্ণই জঙ্গলের মধ্যে একটা পাহাড়ের চূড়ায়। এই মেন গেট দিয়ে প্রবেশ করছি। ঢুকেই প্রথমে তারপর এখানে ফায়ার প্লেস দেওয়া ডাইনিং হল, এখানে একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করা যাবে। সম্পূর্ণ পাইন কাঠ পালিশ করে পুরো ফার্নিশ করা, এরকম সুন্দর চকচকে টেবিল, সেগুন কাঠের টেবিল এবং চেয়ার, হাত ধোয়ার ব্যবস্থা। হচ্ছে মেন গেট, এখান থেকে এন্ট্রান্স। একদম ব্রিটিশ আমলের বাংলো। কি সৌন্দর্যের পরিবেশ, চারিপাশে ঝিঝি পোকার ডাক, আর ওই যে ওই বাড়িটার বারান্দায় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট।
ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। দারুণ দারুণ ব্যবস্থা। এখানে আর একটা ছোট্ট ডেস্ক আছে দেখুন। আর শুরু হলো আমাদের লাঞ্চ পর্ব। এই ম্যাডামকে রাখা হয়েছে সার্ভ করার জন্য। লাঞ্চ সার্ভ করার জন্য। ব্যবস্থা। আমরা তিনজনই আছি আজকে। হেভি ব্যবস্থা, সাদা ধবধবে লাউ পালার প্লেটে বাটি। একদম দেরাদুন রাইসের ভাত, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা সেটাও দিয়েছে, ভেন্ডি তরকারি, এরপরে আসছে পনির। চলো শুরু করি। তবে ভাজা না। বাবাই উস্তে ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছে। সেম সেম। বলো সাধারণ রান্না। আর কিছু? বাঙালিকে গরম ভাতের সাথে উচ্ছে ভাজা দিয়েছে প্রথমেই। ও ভেন্ডি সবজি, পনির, পনির, স্যালাড। ব্যাস আমাদের ভেজ থালিতে এই যথেষ্ট। ভেজ থালির দাম নিচ্ছে 200 টাকা করে, কিন্তু রান্না রান্না কোয়ালিটি দারুণ। আর প্রত্যেকটা জিনিস উপকরণ, দ্যাট মিনস চাল একদম দেরাদুন রাইস, লম্বা লম্বা। দুর্দান্ত। বড় জায়গাতে। দুর্ধর্ষ লাঞ্চের পরে সবাই মিলে একটু হাঁটতে বেরোলাম। এই যে আমাদের বাংলোর ঠিক জানলার সামনে আর কি, জানলাটা খুললে আমরা এটা দেখতে পাবো, সুন্দর কেয়ারি করা বাগান, প্রচুর ফুল গাছের চারা, গোলাপের চারা, কিন্তু ফুল নেই। যেহেতু ফুলের টাইম এটা নয়, এখন সব জংলি ফুল গাছে ভর্তি। তাই খেয়ে দিয়ে একটু পদচারণা। এইখানটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা, কিন্তু এখন সম্পূর্ণ মেঘে ঢেকে। নেহাত আমাদের কপালে ছিল, তাই আজ সকালে মন ভরে উপভোগ করেছি কাঞ্চনজঙ্ঘাকে। প্রায় সকাল 11টা পর্যন্ত, মানে ভোর 5টায় আমরা প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখেছি এনজেপি স্টেশন থেকে, আর বেলা 12টা অবধি, বেলা 11টা অবধি সম্পূর্ণ ঝকঝকে আকাশের ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা আজ আমাদের মন ভরিয়ে তুলেছে দৃশ্যমান হয়ে। সে এক অদ্ভুত অনুভূতি, কি যে ভালো লেগেছে। আর কি বলবো, রান্নাবান্না এত চমৎকার। দেরাদুন রাইস পড়লে তো সবই ভাল লাগে, সব রান্নাই ভাল লাগে, তবুও বলবো রান্নার কোয়ালিটি খুব ভালো।
মানে কাজু বাটা দিয়ে পনির রান্না হয়েছে এরকম, এত সুন্দর লাগছে। ভেজ থালির দাম নিল 200 টাকা মাত্র, 3 জনের 3টে ভেজ থালি নিলাম। আর রাত্রের জন্য অর্ডার করেছি তড়কা রুটি। তো তড়কা রুটি মানে তড়কার দাম নিচ্ছে 80 টাকা পার প্লেট, কিন্তু রুটির দামটা সাংঘাতিক বেশি। ওই হাতে গড়া মিডিয়াম সাইজের রুটি 20 টাকা পিস, এটা একটু বেশি হয়ে গেছে। তবু যেখানকার যেরকম নিয়ম, তবে রান্না যেহেতু ভালো আর পরিবেশনা যেহেতু এত সুন্দর, তাই পুষিয়ে যাবে। আমারও মনে হলো পুষিয়ে গেছে। মানে বাইরে ভেজ থালি দেখলাম 120 টাকা থেকে 150 টাকা বিভিন্ন হোটেলে, সেখানে এরা 200 টাকা নিল, কিন্তু খেয়ে মানসিক শান্তি, মুখের শান্তি, পেটের শান্তি, তাই পুষিয়ে গেল ব্যাপারটা। এখানকার যারা সার্ভিস করেন, যারা দেখাশোনা করেন, তারা থাকেন, প্লাস কিচেন। আর এটা তো গ্যারেজ। লেক দেখবা? লেক দেখবা তো আসো। এই বাংলো, এটা বাংলোর মালকিন আমাদের যে সুইট, সেটা সুইট এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, যেখানে সোফা রয়েছে, আর এটা হচ্ছে বেডরুম। ওই বেডরুমের জানলা থেকে তাকালে উল্টো দিকে সোজা এই দেখুন লেক দেখা যাচ্ছে, পাহাড় সমেত লেক। এই গাছগুলো একটু সরিয়ে দিতে বললে এই ভালো যে হতো। লেক, হাত দিয়ে ঠেলে সরিয়ে। সে এক অদ্ভুত অনুভূতি। আমরা আছি বোকার মনাস্ট্রি দেখতে আমরা 3 বোকার পাবলিক চলে এসছি। সে সাংঘাতিক খাড়াই বেয়ে আসতে হলো আমাদেরকে। এই যে কোন দিক থেকে কোন দিকে ঘোরাও ঘোরাও, কোন দিক থেকে কোন দিকে জানো? ওইদিকে তাহলে ওদিক দিয়ে আসতে হবে। প্রেয়ার হুইল ঘোরাও, সবগুলো ঘোরাতে হবে পরপর। চলো ওই পাশ দিয়ে চলে যাবো। আসলে আবার এদিকে আমার ভয় লাগছে। তুই দেখো কত বড় বিল্ডিং। হ্যাঁ বাবাই, আগে যাস না বাবা, পিছনে যা। মোনাস্ট্রি গুলোই এরকম। হ্যাঁ, আমাদের মাথায় বিশাল সাংঘাতিক বুদ্ধি এবং স্থাপত্যের মিশেল। এত বড় জিনিসটা কি ব্যালেন্সের মাধ্যমে এরা খাড়া করে রেখে দিয়েছে এই পাহাড়ের উপরে। মোনাস্ট্রি তো দেখলাম, সত্যি এদের স্থাপত্য দেখার মতো। আমরা কোন পথে যাচ্ছি? আসো না, আর বিয়ন্ড রাইটওয়ে তাই হবে। কি আছে কিধার? কাঞ্চনজঙ্ঘা বোকার মনাস্ট্রি। দাঁড়াও আমি আগে যাই। এই যে মনাস্ট্রির গেট। এটা কোথায়? চলো বোকার মনাস্ট্রি। রিমুভ ইউর শুজ। অসামান্য ফ্রেস্কো আর্টের নিদর্শন এখানে রয়েছে। সিলিংয়ে, দেওয়ালে এ এক অনন্য সুন্দর আর্ট।
সবাই বাঁশি বাজানো প্র্যাকটিস করছে সবাই। যার যেরম ইচ্ছা বাজিয়ে যাচ্ছে শুধু। ও কালার কি গো, সূর্যের কালার।
আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মেন রোড, মানে এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসছে, এই গাড়িটা মিরিকের দিকে চলে গেল। আর এই আমাদের ফরেস্ট বাংলো যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে। এইবার আমরা উঠবো কোথায়? পুরো অন্ধকার, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, আর আমরা তিনজন। জীবনের অন্যতম একটা অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা আমরা আজ নিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? পুরো জঙ্গল, জানি না হঠাৎ একটা চিতাবাঘ, একটা ভাল্লুক পড়াশ করে নেমে আসবে কিনা। না করিস না বাবা, এটা না ভাগটাও কিছু দেখতে পাবে না। ও আচ্ছা আচ্ছা, পাপাই বলছে ও লাইট অফ করে দেবে, বাঘ আর আমাদের দেখতে পাবে না, এত অন্ধকার। ওই লম্বা গাছের দিকে দে। এই পাতাগুলো কিরম লাগছে? গোলগুলো পাতা না, এটা পোকা। কোথায়? না না, এই যে এই পাতাগুলো সাদা সাদা চৌকি। বাপরে বাপ, না লাইট অফ করে একটু ফিল করে। এই লাইট অফ করলে পুরোটাই অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে আবার। দে দে লাইট, আগে যাস না। পেহেলগাঁও থেকেও সাংঘাতিক, রাতে খেয়ে দিয়ে উঠছে নিচে পর্যন্ত হেঁটে যাবে হচ্ছে। যাস চেয়েছে বাবা? তুই একা কেন, তুমি আসবে? পেহেলগাঁওয়ের আর বেশি দূর না, ওই যে লাইট দেখা যাচ্ছে, ওই আমাদের মেন গেটের লাইট। পাপাই একটু লাইট ধরছে মাঝে মাঝে, আবার অন্ধকার। পাপা এখানে একটু লাইট মার, এই খাদে, এইখানে একদম পিওর খাদ নেমে গেছে, গাছের উপরে মার। চলো, এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। এই তো এসে গেলাম। এখন ভয় করছে। কে আবার ঢুম ঢুম করে? এই যে ঢুমটা হচ্ছে ভৌতিক ভৌতিক ঢুম। ভৌতিক সিনেমায় এরম ঢুম ঢুম বাজে। বলিস না, বহু পুরনো ব্রিটিশ বাংলো। কোথায় ব্রিটিশ বাংলো? এইটা কোথায় ব্রিটিশ? ভগবান, ওই দেখা গেছে আমাদের বাংলো। আর কেউ কেন এলো না? দেখো কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মেঘ ঘিরে নিল আমাদের। না আজকে সকালে আর বেরোইনি আমরা, কালকে কাঞ্চনজঙ্ঘা যা দেখেছি মন ভরে গেছে।
হ্যাঁ মোনাস্ট্রি দেখেছি বিকালে, পার্কে ঢুকিনি কালকে আর। এন্ট্রি টিকিট লাগবে, হ্যাঁ। হুম তারপরে ভিতর গেলে কমিটিকে তো অ্যাডভেঞ্চার। তুমি এরকম মেঘের মধ্যে থাকতে চেয়েছিলে না? বাতাসিয়া লুপে এই জিনিসটা হয়, যখন তখন এরকম চলে আসে। ক্লিয়ার হয়ে গেল। অসাধারণ ব্যাপার। চলো ও পাইতা মেঘ দেখ ঘরের মধ্যে ঢুকে আসছে। পাপার কম্বলটা তোলো, পুরো ভিডিও করছি তো। পাপার সাথে কম্বল নিয়ে মারামারি। কট বেটা, দেখ ওদিকে দেখ, আমায় দেখ ওদিকে। একটা উঁচু এবার মনে হয় রাত্রিরে এখান দিয়ে ঢোকার চেষ্টা করেছিল। তুমি জানলাটা খুলে দাও। যেতে পারছি না এখান দিয়ে। বাবা খুলে দে জানলাটা। বাবা জানলাটা খুলে শোনা। সকাল হবে এরকম, তা না গাড়ির শব্দ, প্রত্যেকটা সকালে এরকম হয়। চেঁচা মেচি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি চারপাশ সাদা। আমাদের বাংলো পুরো মেঘে ঢাকা। এই যে বাংলো, পুরো মেঘ চারপাশে। গতকাল আমরা যে প্রকৃতি দেখে ফেলেছি তার কোনো জবাব নেই, আজকে এটারও কোনো জবাব নেই, কারণ দুজন দুরকম সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছে। অদ্ভুত লাগছে, একদম স্বপ্নের মতো। মেঘের মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি, ভেসে রয়েছি। সকালে উঠে জানলা খুলতেই বিছানায় বসে ঘরের মধ্যেই মেঘ ঢুকে গেল। সাথে সাথে বললাম গরম কফি হয়ে যাক। কেটলে গরম কফি বানিয়ে, ধোয়া ওঠা কফি আর মেঘের ধোয়া একসাথে করে সে এক দারুণ সকাল। দাঁড়াও একটু, দাঁড়াও, মেঘটা আসছে, একটু দাঁড়াও। দেখো অবস্থা, মেঘ না এটাই ধোঁয়াটা। না না এটা মেঘ, এটা মেঘ। গেঞ্জিটা বুঝবে, ব্যাগটা নেবে তো?
এই রাস্তা দিয়ে আমরা কাল রাত্রে উঠেছি, আবার এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন ওই যে মেন রোড ওইখানে যাচ্ছি। ওই যে পাপাই দৌড়ে দৌড়ে নামছে। সে এক অদ্ভুত পরিবেশ, চারপাশ মেঘে ঢাকা। কাল ছিল রোদ্দুরে ঢাকা, আজ মেঘে ঢাকা। দেখো দুরকম রূপই দেখলাম আমরা। একদম দুরকম। মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আর আজকে মেঘকে উপভোগ করছি। উফ, মেঘকেই তো উপভোগ করতে আসা। কুয়াশায় ঢাকা এই গাছগুলোকে দেখতে যেরকম মনের মধ্যে অজানা আশঙ্কা হয়, তেমনি মনটা আনন্দেও নেচে ওঠে। আমার তো এক কবিতার 2 লাইন মনে পড়ে গেল। যেমন, চোখের সামনে হঠাৎ মেঘ ধরলো আমায় ঘিরে, দার্জিলিং দার্জিলিং আমি বারবার আসি ফিরে। কোন কবির কোন কবিতার অংশ? বলছি পাহাড়ের রানী তোমাকে বলি, নেই তো তোমার জুড়ি, কুয়াশায় মোড়া পাইনের শাড়ি করে যে মনকে চুরি। এই কবির কোন কবিতার অংশ, এই প্রশ্নটা আমি দর্শকদের সামনে রাখতে চাই। খালি কবির মুখটা একবার দেখিয়ে দিতে চাই। কবি একটু সামনে আসুন। কবি, এই উদীয়মান কবি কোনো এককালে দার্জিলিং ঘুরে গিয়ে দার্জিলিং এর সৌন্দর্যে মোহিত হয়ে এই কবিতাটি লিখেছিলেন। কবির মুখ থেকে আমরা কবিতার কিছু অংশ শুনতে চাইবো। চোখের সামনে, হ্যাঁ ওই তো দুটো লাইন না, ওইটুকুই বললাম। না সব ভিডিও হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মিরিক স্পোর্টস অ্যাসোসিয়েশন, একটা বড় গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড। ওইখানে দোকানে একটু চা খেয়ে আবার হাঁটতে হাঁটতে আসলাম। চলো এই জঙ্গলে একটু দেখে আসি কি আছে। চলে এলাম হেলিপ্যাড। এখানে খালি একটা 360 ডিগ্রি ভিউ আছে। हाँ हाँ यहाँ रुके हैं, कल आए हैं। नहीं होम स्टे नहीं, वो फॉरेस्ट बांग्लो में। ओ बेंगलोर में पहले भी आए जैसे लगे हैं। नहीं आपका रिलेटिव है वहाँ बस घूमने के लिए आए हैं, टूरिस्ट लोग हैं। मिरिक पहले कभी बेंगलोर फॉरेस्ट भी तो हो तो क्या रिलेटिव वाला का रखता है ना। नहीं नहीं नहीं, वो उसका मेरे हस्बैंड का दोस्त का उसी है। के कनेक्शन से आए हैं। मेरा भी फॉरेस्ट है वो वाला इधर ये सामने वो दिख रहा है ना रेड कलर वही वो जो एकदम टॉप में। हाँ हाँ अरे वाह, बहुत सुंदर वहाँ है। से आपको रूम से ही कंचनजंगा का व्यू दिखता है अच्छा, कंचनजंगा है किस तरफ? इस साइड में इस साइड में। अच्छा, कल तो व्यू बहुत अच्छा, बहुत क्लियर व्यू था कल। एकदम दिन भर दिल भर के देख लिया कल। आज का व्यू उतना अच्छा भी नहीं है, लेकिन हमें तो ये भी अच्छा लगता है। हाँ ये फॉग फॉग भी ये अच्छा भी लगा। अच्छा अच्छा ही लगता लगता है। है ना। थोड़ा धूप थोड़ा बारिश, ये भी अच्छा लगता है। क्या बताएं बहन जी, पिछले साल हम सैनिकों से घूम के आए हैं, काफी घूम के आए हैं यार। हमारा आने के 2 महीने के बाद ही ये हादसा हुआ। और जो वो वीडियो देख रहे थे ना, वो वैसे हम थे, हम तीनों गए थे। वो रास्ता इतना सुनसान है, हम जब जा रहे थे ना तो अपने आप बोल रहे थे यहाँ पे कोई अगर आ जाए
हमें यहाँ से किडनैप करके ले जाए तो किसी को पता नहीं चलेगा, घर वालों को पता नहीं चलेगा, क्योंकि मोबाइल नेटवर्क नहीं है। और হাঁটতে হাঁটতে চলে এলাম সুইস কটেজ। আমাদের বাংলো থেকে জাস্ট 15 মিনিটস। লেখা আছে ভিজিটার নট অ্যালাউড, বাট ওই সরকারি অফিসার বলে ঢুকে পড়লাম আর কি। হ্যাঁ, দারুণ সুন্দর এলাকা, পুরো সুইস। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। ও দারুণ। বসে একটু খাওয়া দাওয়া করা যেতে পারে। ক্যাকটাসে পাতা, এবার ওই গোড়া দিয়ে দিয়ে ইয়ে বেরোবে। কি বলে, কি ফলটা যেন বলে? কি ফল বলো? আরে নাম ভুলে গেছি। ড্রাগন। ড্রাগন ফল। হ্যাঁ, গোড়া দিয়ে ড্রাগন ফ্রুট বেরোবে। এটা সেই গোড়া দিয়ে ড্রাগন ছাতা। সুইস কটেজ। ওই দেখ, খবর দিলেই চলে যাবে। কালকে বলছিলে না মাছ কমে গেছে? দে দে দে।
একটু দূরে ছোড়ো, দূরে ছোড়ো, দূরে ছুটতে হয়, হাতে করে নিয়ে ছোড়। আরে দূরে দাও, দেখতে পাচ্ছি। আর যাচ্ছে না না, হাওয়াতে দূরে মিরিক মেন মোড়। এইদিকে একটা রাস্তা ঢুকে গেল, ওইদিকে দার্জিলিং, পেছনে শিলিগুড়ি।